বিশ্ববাজারে দাম ১ টাকা বাড়লে এরা দেশে ৫ টাকা বাড়াবে, একেবারে ডিরেক্ট বাসটা খাবে আমজনতা। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, গোটা খাতের চাবি যদি গুটি কয়েক কর্পোরেট মাফিয়া আর সিন্ডিকেটের পকেটে চলে যায়, তখন এরা ইচ্ছে মতো কৃত্রিম সংকট বানিয়ে খুদ সরকারকেই জিম্মি করবে। ভাই, সোজা বাংলা একটা কথা বলি, দেশের জ্বালানি বা তেল গ্যাসের মতো একটা লাইফলাইন প্রাইভেট কোম্পানির হাতে তুলে দেওয়ার যে ধান্দা চলতেছে, এটা সেফ আমাদের গলায় দড়ি পরানোর পায় তারা। উন্মুক্ত প্রতিযোগিতা বা সংকট মেটানোর যত গালগল্পই শোনানো হোক না কেন, আসল ঘটনা হলো এসব প্রাইভেট কোম্পানি নির্মাণ একটা জায়গাতেই, আর সেটা হলো যে কোনো মূল্যে মুনাফা। নির্বাচিত সরকারে তাও একটু আধটু মানুষের কথা ভেবে ভর্তুকি দেওয়ার দরদ থাকে, কিন্তু এদের কোনো মায়া দয়া নাই। বিশ্ববাজারে দাম ১ টাকা বাড়লে এরা দেশে ৫ টাকা বাড়াবে। আর এই তেলের দাম বাড়া মানেই তো রাতারাতি বাস ভাড়া ডাবল, আলু পটল থেকে শুরু করে কৃষকের সেচের খরচ সব আকাশ ছোঁয়া হয়ে যাবে। আর একেবারে ডিরেক্ট বাসটা খাবে আমজনতা। শুধু তাই না, লাভের অঙ্ক যেখানে কম, সেই সব অজপাড়াগে এরা কোনো সার্ভিসই দিবে না, ফলে মানুষের বাধ্য হয়ে অন্ধকারে পড়ে থাকতে হবে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, গোটা খাতের চাবি যদি গুটি কয়েক কর্পোরেট মাফিয়া আর সিন্ডিকেটের পকেটে চলে যায়, তখন এরা ইচ্ছে মতো কৃত্রিম সংকট বানিয়ে খুদ সরকারকেই জিম্মি করবে, যেটা দেশের সিকিউরিটির জন্য মারাত্মক এক হুমকি। ভাবছেন বিদেশের লোকজন এই প্রাইভেটের তেল গ্যাস কারেন্ট নিয়ে খুব শান্তিতে আছে? একটু খোঁজ নিয়ে দেখেন। ইংল্যান্ডে কোম্পানিগুলোর পকেট ভরতেছে আর সাধারণ মানুষ বিল দিতে না পেরে শীতে জমে মরতেছে, আর এদের বলে এনার্জি পভার্টি। 2021 সালের তীব্র শীতে আমেরিকার টেক্সাসের মতো জায়গায় কারেন্ট তো থাকেই না, উল্টা প্রাইভেট কোম্পানিগুলো শীতে জমে মরা পাবলিকের হাতে হাজার হাজার ডলারের পাগলাটে ভিল ধরায় দিছিল। ফিলিপাইনের কথাই ধরেন, কারেন্ট আর জ্বালানির খাত প্রাইভেট করে দেওয়ার পর ওইখানে গুটি কয়েক কর্পোরেট এমন মাফিয়াগিরি শুরু করছে যে এখন পুরো এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে চড়া দামে তাদের কারেন্ট কিনতে হয়। মাসের শেষে বিল দিতে গিয়ে পাবলিকের যান যায় অবস্থা। আর বলিভিয়াতে তো কোম্পানিগুলো বিল এতই বাড়াইছিল যে পাবলিক খেপে গিয়ে রীতিমতো গৃহযুদ্ধ লাগাই দিছিল। পরে সরকার লেজ গুটিয়ে বাধ্য হয়ে সব আবার নিজের কন্ট্রোল নিচ্ছে। তাই ভাই, শেষ কথা একটাই, তেল গ্যাস বা বিদ্যুৎ কোনো কাঁচা বাজারের মূলা না যে যার ইচ্ছা তারে বেচতে দিলেন। এটা পুরা দেশের অক্সিজেন। দেশে ইনভেস্টমেন্ট দরকার হলে আনেন, কিন্তু স্টিয়ারিং 100% সরকারের কন্ট্রোলই থাকতে হবে। চোর বাটপারের হাতে লাগাম ছেড়ে দিলে পরবর্তীতে এই আমজনতার কান্না করার জন্য চোখে পানি থাকবে না, পুরো দেশটাকে জ্যান্ত গিলে খাবে এরা।